যে আমার কাকা শ্বশুর তো আরো আছে দুটো বা তাদের বা আমার শ্বশুরের মানে বাস করতে দেবে না, আমরা আছি বৌমা আমাদের শাশুড়িদের উপরে অত্যাচার করবে, বলছে বাড়িতে আগুন লাগিয়ে দেবো। কারা বলছে? ব্যক্তির নাম আছে, জানা আছে কি? না, নাম বলতে হবে। আমি মানে যেটা শুনেছি যে নামগুলো জানা চিনি। অনেক লোক বলছিল, বলেছে জরুল, লখনা, গোল, ওইসব টিএমসি নেতারা বলেছে। রেজিনগর বিধানসভার রামপাড়া এলাকার ধাওরাপাড়ায় এক বিজেপি কর্মীর উপর হামলার অভিযোগ উঠেছে। আক্রান্ত ব্যক্তির নাম ইন্দ্রজিৎ রাজভার। অভিযোগ, কিছু দুষ্কৃতী তাকে মারধর করে গুরুতরভাবে আহত করে, যার ফলে তার মাথায় চোট লাগে। স্থানীয় সূত্র দাবি, হামলার পাশাপাশি বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয়েছে। অভিযোগে তৃণমূল কংগ্রেসের কিছু কর্মী সমর্থকদের নাম চড়ানো হয়েছে। তবে এই অভিযোগের বিষয়ে অভিযুক্তদের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আহত ইন্দ্রজিৎ রাজভার বর্তমানে বেলডাঙ্গা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। অভিযোগ উঠছে যে ঘটনার পরও পুলিশ এখনো পর্যন্ত কোনো দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করেনি। ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দোষীদের বিরুদ্ধে উপযুক্ত আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে স্থানীয়রা। 10 লোকে বলছে, আর মানলো তো ওনাদেরকে, ওরা মানলো, তাহলে 10 লোক ওদের হয়ে কেন ঘুরলো? তাদের নাম কি? ওই যে নাদু, সনজিৎ, ওর ছেলে। কোন রাজনীতি ব্যক্তি? হ্যাঁ, ওরা ইয়েতে কি বলে, TMC। তাহলে ওরা কেন ওদের হয়ে 10 লোক কেন ঘুরবে, আমি সেটাই বলতে চাইছি। এবার যে দোষ করেছে তার হয়ে তাকে তো জিজ্ঞেস করা দরকার, যে কেন ওদেরকে মারলে, কি কারণে কি হয়েছে, সেটা বলার অধিকার ছিল। সেটা কোনো অধিকার সেটা না নিয়ে ওরা ওখানে লোক দেখে গাড়ি ঘোড়া সব আটকে দিল, পুলিশের গাড়ি। কেন? তাহলে ওদের সেটা অধিকার আছে, তাহলে আমাদেরকে জিজ্ঞেস করার অধিকার ছিল না? হ্যাঁ, সেটা কই আসলো না? তাহলে আমরা 3 লোক বলে কি আমরা লড়তে পারবো না? না আমরা কোনো সংসাধন আমাদের হবে না? না আমরা কোথাও আমরা বাইরে হতে পারবো না? ওই যে মেয়েটার বউটা ছিল, ওরা যে বলে যে মা তুলে গাল দিয়ে মাকে নেবো, তোর বোনকে নেবো, ওই ঘরে আগুন লাগিয়ে দেবো, এগুলো কি ঠিক কথাগুলো? তাহলে এর মধ্যে আমরা কি করতে পারবো সেটা বলেন। সেই এটাই আমার স্বামীর বিজেপি এজেন্ট, এইটাই কারণ। আর আমাদের এখানে কোনো কিছু হলে মানে আমাদের পরিবারের মানে স্বামীর কোনো কিছু বিচার চাইতে গেলে এখানে নিয়ম মানে যেদিকে দল ভারী বিচারে যে আমি সঠিক, যে আজকে আমার স্বামীকে মারা হয়েছে, এটা যদি আমি 10-এর কাছে যাই তো এখানে তো গ্রামবাসী সবাই তো যে আসামি তার দিকে সব, কিন্তু আমাদের এখানে 10-এর নিয়ম এমনই যে যেই দিকে লোক বেশি হবে দল ভারী, এখানকার মানে যারা 10-এর লোক যেনারা তাদের ওটাই রায়, মানে যেই দিকে দল ভারী সেই দিকে ওনারা যে অন্যায় করেছে সেই সঠিক, কিন্তু আমার ক্ষতি হয়েছে বা আমি কোনো দোষ করিনি কিন্তু আমার কোনো বিচার নাই এখানে, এটাই 10-এর নিয়ম। আর ওই তো ক্যাশ বলেই দিলাম, পুরাতন শত্রুতার কারণেই কি মার খেতে হলো? না এটা তো আমার মনে হয় না, কারণ যখন থেকে আমার স্বামী বিজেপিতে দাঁড়িয়েছে এজেন্ট হয়েছে তখন থেকেই বলা হয়েছে যে আমরা যদি আমার স্বামী যদি হেরে যায় তাহলে আমাদের মানে খুন্তি দিয়ে পিটবে, আমার স্বামীকে মারবে, কারা বলেছে? তারা টিএমসি। সেই কমিটি থেকে যদি কোনো মানুষ বিজেপিতে ওপেন যদি আসতে চায় তাদেরকে জমি জায়গা কেড়ে নেওয়ার একটা উদ্দেশ্য, জমি জায়গা কেড়ে নেবো, এইটাই যে মেন উদ্দেশ্য থেকেই ওনাদেরকে ভয়ে ভীতস্ত করে রেখে দেয়। আমার এখানে যে ভোট হয়েছিল সব থেকে ভোট এখানে বিজেপি লিড দিয়েছিল, ভালো হিন্দু সনাতনী ধর্ম, এরা প্রকৃত সনাতনী ধর্মের মানুষ, কিছু মানুষের জন্য এনারা সামনে আসতে পারে না। সেই টিএমসি ডাকাতের অত্যাচারে এখানে যে উপপ্রধান আছে, উপপ্রধানের উপপ্রধানের হাজব্যান্ড, তা ওনাকে এখানে যে একটা পঞ্চায়েতের উপপ্রধান, এই যে এত বড় ঘটনা হয়েছে, ওনাকে আমি এসেছি 3 ঘন্টা, এখনো পর্যন্ত প্রশাসনিকভাবে কিন্তু উপপ্রধানকে আমি ফিল্ডে দেখতে পেলাম না। নিশ্চয় এখান থেকে পিছন থেকে কোনো ইন্ধন চলছে, প্রশাসন আসামি পেয়েও সেই প্রশাসনকে তুলতে পারছে না। অনুষ্ঠান আছে বলে একটা ইস্যু করছি, এই মুহূর্তে আমি আমি আসামি তুলবো কে করি? তাহলে আপনার কাজ আপনি করুন, অনুষ্ঠানের কমিটি আছে, এলাকার মানুষ আছে, অনুষ্ঠান চালিয়ে যাবে, অনুষ্ঠানের বিরুদ্ধে কেউ নয়, অনুষ্ঠান চালাক, কিন্তু আপনি যখন আসামি পেয়েছেন আসামি তুলুন। আর সঠিকভাবে কীভাবে হয়েছে ভাই গিয়েছে বেলডাঙ্গা হসপিটালে পাঠিয়েছে, আমি রেজিনগর যাচ্ছি, আমি দেখার পর একটা এফআইআর করবে সঠিকভাবে। আমার প্রশাসন রেজিনগর ওসি সাহেব আছে, ওনাকে ফোন করেছিলাম, আপনাকে নলেজে দিয়েছি, ছবি পাঠিয়েছি ওনাকে, সঠিকভাবে যেটা বিশ্লেষণ হবে সঠিক বিচার করে এইটাই আমরা চাই যে অন্যায় করেছে অন্যায়ের যেন শাস্তি পাক, এইটাই শেষ কথা। একটু জোরে বলো। আমার বাড়ি আমি ওপারে বাড়ি করেছি, আমি যখন আসি তো আমার ছেলে বললো বাবা তুমি ওখানে যেও না, তুমি বসো। তো আমি বসেছি, ভাইপো গিয়েছে,
বলছি ঠিক আছে বসছো, ভালো করেছো, এখানে বসো। ভাইপো যেমনই আমাকে ছেড়ে দিয়ে চলে এসছে, ফার্ম করে বুকে একজন এসে লাথি মেরে। কে মেরেছে সেটা? ওটা হচ্ছে নাদুর ছেলে হচ্ছে সনজিৎ। কোন রাজনীতি ব্যক্তি? হ্যাঁ, রাজনীতি। ও কি team- কারণে মারলো ওকে? জানি না কি কারণে মারলো। পুরাতন কোনো সূত্র? হ্যাঁ, সুযোগটা আছে কেন, যখন মানে লোক ডাকে তখনই আমার এই দেখো দুটো হাত ভেঙে দিয়েছে, এইখানে ভাঙা, আবার দেখো এই আঙুলটা ভাঙা, দুবার ভেঙেছে, দুবার জরিমানাও করেছে। ভেঙে দেওয়ার সত্ত্বেও আপনাকে দেখে চুরি করে 40,000 টাকা জরিমানা করে আমাকে, ভেঙে দেওয়ার পরেও কিন্তু তাহলেও আমি সহ্য করে আছি। কিন্তু মেন হচ্ছে আমি বিজেপি পার্টি করি 5 বছর ধরে, কিন্তু তখন তার লড়ে উঠতে পাইনি, যেহেতু এবার ক্ষমতায় এসে বিজেপি করার জন্যই কি মার খেতে হলো? হ্যাঁ, পার্টি করতেই। এবার আমার ভাইপো ছিল মানে বিজেপি এজেন্ট, এবার সেই এজেন্ট হওয়ার কারণেই মানে আমাদের উপরে প্রচন্ড অত্যাচার। পার্টি আমি আশা করি এখন বলতেছি না আপনি। হ্যাঁ, আমি তৃণমূলের হ্যাঁ, কর্মী, আপনার অনুগামীরা মারধর করেছে, আপনি সেই পক্ষে কি বলবেন? এটা আমার জানা, এটা আমি জানা নাই। তবে আমি এটা বলতে পারবো না যেটা টিএমসি আর বিজেপি মানে হচ্ছে, এটা আমি কোনোদিন বলবো না, এখনো বলবো না। পরিবারের লোকজন তো অভিযোগ করছে বিজেপি করার পক্ষে তারা কিভাবে নিচ্ছে সেটা তারা জানে, আমি তো জানি সেটা কিভাবে নিচ্ছে। আপনি কি জানতেন ব্যাপারটা? না, আমি জানতাম না। এটা কি তৃণমূলের কর্মীরা মারধর করেছে বলে? না, আমি তো এটা মনে করি না। আর আমি তো তৃণমূল নাই এখন। আপনি কোন পার্টি করতে চান? আমি কোনো পার্টি তো নয়, কিছু নাই। আমার পার্টি আগে নয়, আমার গ্রাম আগে। আমি একটা কথা আমি বারবার বলছি যে এখানটায় আমার এক জাতি বাস, যেহেতু আমরা জাতিতে ভিন্ন, আশেপাশে অনেক জাতি আছে, মন্ডল আছে, ব্রাহ্মণ আছে, সবাই চাই আপনি এখন বলছেন আমি তৃণমূল নাই, কিন্তু আমি তো এখনো বর্তমান তৃণমূলের উপপ্রধানের স্বামী বর্তমান। তৃণমূল তো ছাড়েননি এখনো। ছাড়েনি না, তাহলে বলছেন যে আমি তৃণমূল না? না আমি করছি, এখনো তো আছি, আমি যে পদে আছে আমি আছি। অভিযোগ তো তৃণমূলের কর্মীর বিরুদ্ধে। কিন্তু অভিযোগটা যারা করছে তারা, আমি বলছি সেটা তো বলুক যে এটা এই কর্মী মেরেছে, তৃণমূল কর্মী মেরেছে, এটা নয়। আমাদের কি মনে করছেন, কে পাবলিকে মেরেছে না কে মেরেছে? পাবলিক, হ্যাঁ পাবলিকে মেরেছে। মারামারিটা আমার যে দৃষ্টিতে মারাটা আসেনি, হ্যাঁ, মারাটা আমার দৃষ্টিতে আসেনি, আমি দেখিও নি, আমি যেটা বলবো। তাহলে আপনি কি এলাকায় ছিলেন কি ছিলেন না? যখন মনে হয় তো আমি তো এলাকা ছিলাম না, এরকম হতে পারে, কিন্তু যেটা মনে হয় না। আপনি খোঁজ তো পেয়েছেন, আপনি এলাকার প্রধান, আপনি জানবেন না কে জানবেন? আমি তো এলাকায় ছিলাম না। আপনার নাম বলুন। তিনি বলুন, আপনার নাম বলুন। আমি জানি না। আপনার মিসেসের ওয়াইফের নাম বলুন। আমার মিসেস রিঙ্কু রাজওয়ার, উপপ্রধান তো? কোন পঞ্চায়েত? রামপুরা।